الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا معدن الجود والكرم وآله وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ শরীফ সম্পর্কে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ মুবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক এবং মহাসম্মানিত এবং মহাপবিত্র রহমত মুবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মুবারক প্রকাশ করা হচ্ছে ওদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকেই লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি এবং ওনারই মহাসম্মানিত মহৎ রহমত মুবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী মহাসম্মানিত মহাপুরুষ সঈদ ও সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করা ইত্যাদি আমলগুলি করার আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি একইভাবে আমরা এখানে আজকে ইয়মুল জুমা সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা এবং শোনারও আমরা তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লা, তিনি এই মহাসম্মানিত মহৎ মেরাজ শরীফ সম্পর্কে কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে অনেক আয়াত শরীফ অনেক সূরা শরীফের মধ্যেই এই বিষয়টা উল্লেখ করেছেন। সেজন্য যে ফতোয়া যেটা আল মেরাজু হাক্কুন, মেরাজ হচ্ছে সত্য, এটা বিশ্বাস করা হচ্ছে ফরজে আইন। কেউ যদি বিশ্বাস না করে সে মুসলমান থাকতে পারবে না, নাউযুবিল্লাহ। এখন প্রথম যে আয়াত শরীফ নাজিল হয়েছেন সেটা হচ্ছে সূরা বানী ইসরাঈল শরীফ। ওনার প্রথম আয়াত শরীফ, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি সেখানে স্পষ্ট মেরাজ শরীফের বিষয়ে উল্লেখ করেছেন এবং সূরা নজম শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেগুলো আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি ওমা জাআলনা রুয়াল্লাতী আরায়নাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। যিনি খালিক, যিনি মালিক, যিনি তিনি ওমা জাআলনা রুয়াল্লাতী আরায়নাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ করেন যে আমি আপনাকে যে মেরাজ শরীফ এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে আপনাকে হাদিয়া মোবারক করেছি, সেটা মানুষকে পরীক্ষা করার জন্য, ইমানি পরীক্ষা। ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষের ইমান পরীক্ষা করার জন্য আমি প্রকাশ্যে মেরাজ শরীফ এই বিষয়টা সংগঠিত করেছি। কেমন? যেমন অন্য বলেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবি'র রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। যেমন কিবলা সম্পর্কে আয়াত নাজিল করা হয়েছে, যিনি খালিক, যিনি মালিক, বলেন ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবি'র রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। যে আমি কিবলা যে পরিবর্তন করেছি, এটাও মানুষের ইমানি পরীক্ষার জন্য, কারা ইস্তেকামত থাকে আর কারা এর থেকে ফিরে যায়, অর্থাৎ গুমরা হয়ে যায়, নাউযুবিল্লাহ। সাধারণত যেটা মূল হচ্ছেন যিনি আখিরি রসুল, যিনি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিবলা হবেন কাবা শরীফ। এখন তিনি যখন মক্কা শরীফ ওনাদের অবস্থান করতেছিলেন, এখানে আবার একটা শরীয়তে একটা উসুল রয়ে গেছে, সেটা হলো যে পূর্ববর্তী নবী এবং রসুল ওনারা যারা এসেছেন, ওনাদের প্রতি যে বিষয়গুলি ওহী মোবারক দ্বারা নাজিল হয়েছেন, সে বিষয়টা পরবর্তী যারা আসবেন ওনাদের নূতন ওহী মোবারক নাজিল না হওয়া পর্যন্ত সেই হুকুমটাই বলবৎ থাকে। তাহলে বনি ইসরাইল যারা ওনাদের কিবলা ছিলেন বাইতুল মুকাদ্দাস শরীফ, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কিবলা হচ্ছেন কাবা শরীফ। এখন যেহেতু আয়াত শরীফ তখনও নাজিল হয়নি, যার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফ অবস্থানকালীন সেখানে কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ দুইটা বরাবর সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। সুবহানাল্লাহি। যখন মদিনা শরীফ তাশরিফ আনলেন তখন দুইটা দুই দিকে হয়ে গেল, একটা উত্তর একটা দক্ষিণে। তখন বাইতুল মুকাদ্দাস শরীফ ওনার দিকেই সালাত আদায় করতেছিলেন।
পরবর্তীতে দ্বিতীয় হিজরি শরীফের এই রজবুল হারাম শরীফের 15 রজবুল হারাম শরীফে আল্লাহ পাক কিবলাটা পরিবর্তন করে দেন। সলাতুল জোহর নামাজের সময় 2 রাকাত আদায় করার পর ওহী নাজিল করলেন যে আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাস শরীফের পরিবর্তে কাবা শরীফে কিবলা করে সলাত আদায় করুন। সুবহানাল্লাহি। তিনি সে নামাজের মধ্যেই ফিরে গেলেন। এরপর থেকে কাবা শরীফের দিকেই নামাজ পড়া হচ্ছে। এটি আল্লাহ পাক বলতেছেন যে আমি এটা ঈমান পরীক্ষা করার জন্য, কে ঈমানদার আর কে ফিরে যায়। ইহুদিরা চুচারা কিলোকাল করতেছিল যে যিনি আখিরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, ওনার কিবলা তো বাইতুল মুকাদ্দাস শরীফ হবে না, কাবা শরীফ হবে। তখন কিবলাটা পরিবর্তন হয়ে গেল। তখন যারা ঈমানদার ওরা মেনে নিলেন, আর যারা কাফের মুনাফেক তারা চুচারা কিলোকাল করলো। নাউযুবিল্লাহ। সেটাই যিনি খলিক, যিনি মালিক বললেন যে আমি কিবলাটাকে যে পরিবর্তন করলাম, এটা হচ্ছে ইমানি পরীক্ষা, কারা ইস্তেকামত থাকে আর কারা ফিরে যায়। নাউযুবিল্লাহ। ঠিক মেরাজ শরীফ হচ্ছেন এটা একটা ইমানি পরীক্ষা। এখন আসলে মানুষ মেরাজ শরীফটা মানুষ বুঝতেই পারে না। এটা যে অনুষ্ঠান করা হইল, যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালত মোবারক যে প্রকাশ করছে দুনিয়াবি দৃষ্টিতে 40তম বৎসর বয়স মোবারকে, তাহলে তিনি কি তখনই রসুল হয়েছেন? নাউযুবিল্লাহ। তিনি তো রসুল হিসেবে ওনার যে নুরুল তাশরীফ মোবারক আগমন, নুরুল এজহার মোবারক, সেটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো হিসেবে নয়। কিন্তু 40তম বছর বয়স মোবারকে সেটা আল্লাহ পাক প্রকাশ করেছেন। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে মেরাজ শরীফ, সে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশ আজিম জিয়ারত মর প্রত্যাবর্তন, এই যে বিষয়টা, এটা হচ্ছে সৃষ্টিকে ওনার যে শান মান ফজিলত রফা না লাকা যিকরাক, এই যে বুলন্দি শান মর, এটা প্রকাশ করার জন্য একদিক থেকে এটা যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি এই অনুষ্ঠানটা করেছেন। আরেক দিক থেকে আরশ, কুরসি, আসমান যারা আসছে উপরে তাদের সকলকে বরকত দেওয়ার জন্য, ফজিলত দেওয়ার জন্য তিনি তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যেটা পরীক্ষা স্বরূপ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ শরীফ যে বিষয়টা, আসলে যেমন সূরা বনী ইসরাঈল সূরা বলা হয়েছে, কি বলা হয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে স্পষ্ট বলা হচ্ছে, অর্থ হচ্ছেন সেই মহান আল্লাহ যিনি পবিত্র থেকে পবিত্রতম, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছেন। যে বাইতুল মুকাদ্দাস শরীফকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি পূর্ব থেকেই বরকতময় করে রেখেছেন। পরবর্তী সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে তাশরীফ নেওয়ার কারণে সেটা আরও বেশি বরকতময় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওনাকে নিদর্শন মোবারক দেখানোর জন্য নিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন, দেখেন। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব দেখেন এবং শোনেন। এখন নিদর্শন মোর কী দেখাবেন? দেখার কি কিছু বাকি আছে? যেটা আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি, দেখার তো কিছু বাকি নেই, যেহেতু উম্মতরাই দেখে থাকে সব সময়, তাহলে উনি কী দেখবেন?
এখন এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। তো মূল বিষয় হচ্ছেন যেটা ওনার বুলন্দি শান মরকটা প্রকাশ করা এবং আসমানবাসীদেরকে বরকত রহমত দেওয়ার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সূরা আর নজম শরীফে যেটা বলা হচ্ছে, এখানে সংক্ষেপে বলা হয়েছে এই মেরাজ শরীফের বিষয়টা। আর সূরা নজম শরীফ যেটা বলা হচ্ছে সেখানে একটু বিস্তারিত বলা হয়েছে। নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মুআল্লামাহু শাদীদুল কুওয়া যুমিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এখানে 10খানা আয়াত প্রথম, আরও পরে রয়ে গেছে। এখানে যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি স্পষ্ট বলে দিলেন তিনি যে মেরাজ শরীফে তাশরিফ নিলেন সব কিছু অতিক্রম করে, এবং সঠিকভাবে তিনি সেখানে গিয়েছেন, দেখেছেন, এবং তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, কোনো কথা সম্বোধন প্রকাশ করেন না, কোনো আমল মোবারক করেন না। এবং ওনাকে শিক্ষা দিয়েছেন যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি স্বয়ং নিজে। এবং তিনি যখন মেরাজ শরীফে সেখানে তাশরিফ নিলেন, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি নিজেই সেখানে ওনার জন্য সর্বোচ্চ শীর্ষ প্রান্তে তিনি অপেক্ষমান ছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তিনি নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন। কতটুকু? একটা ধনুকে টান দিলে দুইটা মাথা যখন মিলে যায় তার চাইতেও বেশি। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আওহা ইলা আবদিহি মা আওহা। এরপর যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ওহী মোবারক অর্থাৎ ওনার সাথে ওনার যে বিষয়গুলি বলার ছিল সেগুলি তিনি ইরশাদ মোবারক করলেন। সুবহানাল্লাহি। এখানে স্পষ্ট বলা হচ্ছে নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন। কতটুকু ঝুঁকলেন, কত নিকটে গেলেন? একটা ধনুকে টান দিলে দুই মাত্রা মিশে যায়, এর চাইতেও বেশি নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহি। তাহলে ওনার বুলন্দি শান মরটা কতটুকু, একবার কী ওহী মোবারক করলেন। এখন যা কিছু বলার, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, মানুষ যতটুকু বুঝে। হাদিস শরীফ আছে আন হযরত ইমাম আল আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, যে মানুষকে তার আকল অনুযায়ী কথাবার্তা বলো, যা মানুষ বুঝতে পারে। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এবং যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনারা ঠিক ততটুকুই প্রকাশ করেছেন যতটুকু যিনি ইনসান বুঝতে পারবে। বাকিটা প্রকাশ করেন না, কারণ সেগুলো তারা বুঝতে পারবে না। এখন ওহী মোবারক করলেন, কি করলেন? অনেক কিছু করেছেন যেটা বান্দা বান্দি ইনসান বুঝবে না, তবে যতটুকু বুঝবে সেটা প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে একটা বিষয় যেমন হচ্ছে, আমরা তাশাহুদ যেটা আত্তাহিয়াতু শরীফ যেমন পাঠ করি, এখানে কিছুটা প্রকাশ করা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ নিলেন, যেটা আমরা গত সপ্তাহে বলেছি, সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি নিয়ে গেলেন খাদেম হিসেবে। সেখান থেকে যেতে হবে যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনার সাক্ষাৎ দিদার মোবারকে। বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে সাক্ষাৎ আর শুনত 70,000 পর্দা, 70,000 পর্দা। এক একটা পর্দার পুরুত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আবার এক পর্দা থেকে আরেক পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত যেমন 500 বছর রাস্তা, এরকম 70,000 পর্দা। 70,000 তার দ্বিগুণ হবে 1,40,000।
এগুলি পার হয়ে যিনি খলিক, যিনি মালিক, রব ওনার জিয়ারত করে যেতে হবে। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম সে পর্যন্ত থেমে গেলেন, ওনার যে বোরাক থেমে গেল, এখন যেতে হবে। আলাদা বাহন আসলো রফ। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যিনি আপনার মাহবুব, হাবিব, যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার জিয়ারত আপনি এখানে আপনাকে একাই যেতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে আপনিও চলুন। বলতে আমার পক্ষে সম্ভব না। আগার একশের মুয়ে বর্তর পরাম পুরুগে তাজাল্লি বা সুজাত পরাম, আগার একশের মুয়ে আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে, সিদরাতুল মুনতাহা হচ্ছে সিদরা অর্থ বরই গাছ, মুনতাহা মানে শেষ সীমানার বরই গাছ, এক চুলের মাথা পরিমাণ যদি আমি অগ্রসর হই, এক চুলের মাথা আগার একশের মেয়ে বর্তর পরাম ফুরুগে তাজাল্লি বা সুজাত পরাম, আমার 600 থেকে 6000 পাখা পরে আমি সারকার হয়ে যাব। আমার এক চুল এখানে যাওয়ার ক্ষমতা নেই। যে নূর মোবারক বর্ষণ করা হচ্ছে, এটা কারো পক্ষে বরদাস্ত করা সম্ভব না। এখান থেকে তো আপনি যাবেন, যত কিছু আছে সমস্ত কিছুগুলিকে প্রলেপ দেওয়া হয়েছে, প্রলেপ দিয়ে রাখা হয়েছে। কারণ যদি সরাসরি কারো এই নূর লাগে, সে তার অস্তিত্ব থাকবে না। আরশে আজিমের 8 জন আরশবাহী ফেরেশতা আছেন, ওনাদেরকে প্রলেপ দেওয়া রাখা হয়েছে, অন্যতে ওনারা থাকতে পারবেন না। সেখান থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন। কারণ এই নূর মোবারকগুলি ওনার জন্য কিছুই না। কারণ সমস্ত সৃষ্টি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি উল্লাসা মিন নূরি, খালাকাল্লাহু কুল্লাশা মিন নূরি। প্রথম আল্লাহ পাক যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে নূরুল ইসলাম করলেন, ওনার এই নূর মোবারকতে একটা সামান্য একটা অংশ নিয়ে সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে নূর মোবারকগুলি বর্ষণ করা হচ্ছে, সেগুলি ওই এক অংশেরই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য অন্য কার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো ব্যাপারই না। উনি সেখানে তাসেউন নিলেন। যখন নিলেন, যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি বললেন সাধারণভাবে, যখন কোনো এক হাবিব আরেক হাবিবের কাছে, মাহবুবের কাছে আসেন, তখন কিছু হাদিয়া তোফা নিয়ে আসেন। এখন এটা যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, আসলে এখানে তার হাদিয়া তোফা নেওয়ার কিছু নাই। সৃষ্টিকে নসিহত করতেছে ওনার বুলন্দি শান বরকটা, যে আপনারা আমার জন্য কী হাদিয়া এনেছেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এই 3টা শব্দ মোবারক তিনি ইরশাদ করলেন। এর অর্থটা কি? আত্তাহিয়াতু, তাহিয়াত। এখন তাহিয়াতের অনেক অর্থ, সালাম, সম্ভাষণ, অভিনন্দন। বললেন এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক, আমি আমার যে মৌখিক যত আবাদত বন্দিগি, মৌখিক আবাদত বন্দিগি যা আছে, সালাম কালাম এবং সমস্ত প্রশংসা যা কিছু আছে, সমস্ত কিছু আমি আপনার জন্যই এনেছি এবং আপনার জন্যই সব কিছু। সুবহানাল্লাহ। কারণ আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক আপনি, সব আপনার জন্য আমি এনেছি। আমার মৌখিক যা ইবাদত বন্দেগী যা আছে, সমস্ত প্রশংসা, সালাম কালাম যা কিছু আছে, সব আপনার জন্য আমি এনেছি। 1 নম্বর। 2 নম্বর, আত্তাহিয়াতু লিল্লাহি, আপনার জন্য, আসসালাওয়াতু, এবং সলাত। সলাতটা কি? এটা উত্তম প্রশংসা এবং সানাসিবত। এটাকে বলা হয় যে আমার শারীরিক যত ইবাদত বন্দিগি, ওটাকে মৌখিক, এটা হচ্ছে শারীরিক যত ইবাদত বন্দিগি যা আছে সমস্ত কিছু, এবং উত্তম প্রশংসা, উত্তম সানাসিবত
আমার যা কিছু রয়েছে সব আপনার জন্য আমি এনেছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বললেন অতইয়েবাত, পবিত্র যে সমস্ত পবিত্রতা, আপনি পবিত্র যে পবিত্রতম, আমার সমস্ত মালি আবাদত বন্দিগি যা আছে, যত কিছু আছে পবিত্রতা, যত উত্তম কথা আছে, যা আমল আছে, সমস্ত কিছু আপনার জন্য আমি এখানে এনেছি সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা এক কথায় কোরআন শরীফের বলা হয়েছে যেটা, সেটাই তিনি শুরু করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ পাক আমার সমস্ত সলাত মৌখিক যত সানাসিব যা কিছু আছে, নুসুকি অর্থাৎ আমার শারীরিক, মালি এবাদত বন্দেগী, কোরবানি যা কিছু আছে, এবং আমার সম্পূর্ণ হায়াত মোবারক এবং আমার বেসাল শরীফ মোবারক সব কিছু একমাত্র আপনার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর আবার ঈশ্বর করলেন লা উহসি সানান আলাইক ওয়ালা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক, যে বারে এলাহি আমার তো ইচ্ছে হয় আপনার আরও বেশি আমি সানাসিবত করি, কিন্তু আসলে হাকিকত আপনি তো ওইরকমই, যেমন আপনি নিজেকে নিজে সানাসিবত প্রশংসা করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটার মূল বিষয়টা হচ্ছে হাদিসে বলা হয়েছে লি মা আল্লাহ ওয়াক্তুন, লি মা আল্লাহ ওয়াক্তুন লা ইয়াসআনি ফিহি মালাকুন মুকাররামুন ওয়ালা নবিয়্যুম মুরসাল। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মুখ করেন, আমার সাথে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যে নিসবত মুবারক, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা, এমন সম্পর্ক যেটা এর মধ্যে কারো কোনো স্থান নেই, খালেস নিসবত, কারো কোনো নিসবত নেই, উনি চরম প্রশংসা করলেন। সেটাই হচ্ছে এখন বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তো সিফত তো কোনো শেষ নেই, আমরা যেটা বলি শুধু একটা সিফত ব্যতীত সমস্ত সিফতের নদীকে, সেটা হলো আল্লাহর এই লফজ মোবারক। আল্লাহ পাক, ওনাকে আল্লাহ পাক বলা হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে শুধু আল্লাহ পাক বলা যাবে না, সব বলা যাবে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মূল ইসিম মোবারক হচ্ছেন দুইটা, একটা হচ্ছেন আসমান, একটা জমিনে। আসমানে হচ্ছেন মহাসম্মানিত মহাপুত্র সৈয়দুনা মাওলানা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ মোবারক অর্থ হচ্ছেন চরম প্রশংসাকারী, চরম প্রশংসাকারী। সেই প্রশংসাটা তিনি করলেন। আরেকটা বলা হয় আহাদ, আল্লাহ পাক বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ পাক একক। এখানে আহাদ শব্দ মোবারক এবং আহমদ শব্দ মোবারকের মধ্যে পার্থক্য একটা মিম। এটা কিন্তু অনেকে বলে থাকে এটা মখলুকাতের পর্দা না, আসলে মখলুকাতের পর্দা না, এটা হচ্ছেন উনি হচ্ছেন, এটা যদি যিনি খলিক, যিনি মালিক, রহমান ও শানর বলা হয়, তাহলে উনি যে মাহবুব, এই মাহবুবের এই মিম মুবারক সুবহানাল্লাহ। আর যদি সৃষ্টির জন্য বলা হয় তাহলে তিনি মালিক, তিনি একক মালিক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে চরম প্রশংসাকারী সেটি তিনি করলেন। যিনি খলিক, যিনি মালিক, তিনি শুনলেন। তিনি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যখন তিনি ঈশ্বর করলেন তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি শুনতেন। কি বললেন? তিনি জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ তিনি জবাব দিলেন
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক কিছু রয়ে গেছে। তো সংক্ষেপে যেটা, এখানে কিন্তু যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি তো ওনার নাম মোবারক বলতে পারতেন, কিন্তু বলেন নাই। ওনার যে বুলন্দি শান মোবারক, যে ওনার নাম মোবারক বলাটা, এটা উম্মতের জন্য আদবের খেলা, আদবের অন্তর্ভুক্ত হবে না, খেলাপ হবে। সব জায়গায় নাম মোবারক বলা যায় না। ওনাকে সিফত অর্থাৎ লকব মোবারক দিয়ে সম্বোধন করতে হবে, সেটাই শিক্ষা দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম, হে আমার মহাসম্মানিত মহত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাম। ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমতুল্লাহ, আল্লাহ পাক যিনি খলিক, যিনি ওনার সমস্ত রহমত মোবারক, সমস্ত বরকত মোবারক, আপনাকে সব আজকে এখন আমি হাদিয়া মোবারক করলাম। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাম মোবারক, রহমত মোবারক, বরকত মোবারক সব হাদিয়া মোবারক করলাম। যেটা হাদিস শুরু রয়ে গেছে, আনাজত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইউরিদিল্লাহু বিখাইরিন ফাক্কি ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি যার ভালাই চান তাকে দিনের সহি সমঝ দান করেন। এটার অনেক ব্যাখ্যা। এখানে একটা ব্যাখ্যা হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি সকলেরই ভালোটা চান, তবে যারা সেটা তলব করে তাদেরকে এখানে সহি সমঝটা দান করেন। যে সহি সমঝটা কী, ওইটাও অসংখ্য গুণ। তার একটা হচ্ছে সহি সমঝ, সেটা হচ্ছে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। সেটা হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি সমস্ত বিষয়গুলি, একমাত্র যিনি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আল্লাহু ইউতি ও ইন্নামা আনা কাসিম, এবং সমস্ত নেয়ামত মুবারক যা কিছু আছে, রহমত, বরকত, মাগফিরাত, সানা, সিফত, সালাম, সলাত, যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বন্টন করবেন। সুবহানাল্লাহি যেটা যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজে করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো সমস্ত আলমের জন্য রহমতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত আলমের তিনি রব তালা, আর তিনি সমস্ত আলমের জন্য রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত সৃষ্টির জন্য একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সকলের জন্য তিনি এই রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো এখানে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সালাম মোবারক দিলেন। আচ্ছা, এরপরে রহমত মোবারক, বরকত মোবারক কথা বললেন, কিন্তু উনি সলাৎ কিন্তু এখানে বলেন নাই। এখানে সলাতের কথা যিনি খলিক, যিনি বলেন না। কেন বলেন নাই? এর অসংখ্য কারণ। তবে একটা বিষয়, যেহেতু স্বয়ং যিনি খলিক, যিনি রব, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুরুত তাশরিম মুবারক, নূর তাশরিম তো বুঝো, এটা বুঝলো, অর্থাৎ ওনাকে যখন প্রথম আল্লাহ পাক সৃষ্টি করলেন, এবং সেটাকে আমরা বলে থাকি নুরুত তাশরিম মুবারক। ওনাকে যে নুরুল এজার মুবারক, নুরুল এজার মুবারক, তো ওনাকে প্রকাশ করলেন। এটা হাদিসে কুদসি রয়েছে, লাউলাকা মাজাতুর রুবুবিয়া, লাউলাকা, আপনাকে যদি আমি, আপনার এজার মুবারক না হতো, আমার রুবুবিয়ত আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। নুরুল এজার মুবারক যখন এই হলো, তো হলেন, তখন থেকে যিনি খলিক, যিনি মালিক, তিনি তো সলাত পেশ করে যাচ্ছেন, যেটা কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত শরীফটা পড়লে পরে দুরূদ শরীফ পাঠ করা মনে রাখবে, এটা ফরজ। এখন এখানে আল্লাহ পাক বললেন নিশ্চয় তিনি স্বয়ং নিজে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে যাচ্ছেন। কখন থেকে? সেই শুরু থেকে, নূরুল ইহসান যখন হয়েছেন তখন থেকে। তখন কিছুই ছিল না, তিনি একা করেছেন সব। পরবর্তী সময় যখন সব সৃষ্টি করলেন তখন হযরত ফেরেশতা আলাইহিমকে বললেন যে আপনারাও সালাত পেশ করুন। এবং পরবর্তী যখন যিনি ইনসান সৃষ্টি করলেন তখন তাদেরকেও বললেন যে তোমরাও এখন থেকে সালাত এবং সালাম পেশ করো, পেশ করার মতো। সুবহানাল্লাহি এই যে সালাত তো তিনি পেশ করেই যাচ্ছেন এখানে, এই জন্য শুধু সালাম বললেন। এটা হলো, এটা কি? এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকখানা ইসিম মুবারক মহাসম্মানিত মহত সৈয়দুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লফজ মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার অর্থ হচ্ছেন চরম প্রশংসিত। ওনার একখানা মূল ইসিম হচ্ছে চরম প্রশংসাকারী, তিনি সেটা প্রথমে করেছেন। সেই পরিপ্রেক্ষিতে যিনি খালিক, তিনি আবার চরম প্রশংসা করলেন। সেটা হচ্ছে ওনার এই নাম মোবারক, যে উনি চরম প্রশংসিত, প্রশংসা করলেন। যিনি খালিক, যিনি মালিক, তিনি সমস্ত কিছু হাত দিয়ে মনে করেন আনুষ্ঠানিকভাবে, কিন্তু হাকিকত তো আগেই সব দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি আগে বলছি, রেসালত শরীফ প্রকাশ করেছেন দুনিয়া বিদেশে 40তম বছর বয়স মোবারকে। কিন্তু আগে থেকেই তিনি অনেক হাদিস আছে। হযরত যেমন আবু হুরায়রা হাদিস বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন থেকে আপনি নবী রসুল? কুলতু নবী আদম বাইনা রুহেল জাসাদ মায়াতিন, আমি তো সেই শুরু থেকেই নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন হযরত আবুল বাশার ওনার সৃষ্টি হয়নি, মাটিতে পানিতে জিসিমে রুহে, অর্থাৎ ওনার কারো কোনো অস্তিত্ব ছিল না, তখন থেকে আমি মহাসম্মানিত মহাব্বতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এমন চরম প্রশংসা করলেন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি প্রশংসা করে দিন। আর এই দুই নাম মোবারকের হাকিকতটা প্রকাশ করলেন। এক নম্বর তিনি চরম প্রশংসাকারী, দ্বিতীয় তিনি চরম প্রশংসিত। যখন যিনি খালিক, যিনি মালিক বললেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সেটা গ্রহণ করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, কি বললেন? যে বারেলে আপনি তো আমাকে সব হাদিয়া করলেন, আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিলেন, তাহলে ঠিক আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ঠিক আছে, বারেলে আমি এটা কবুল করলাম। আলাইনা আমাদের উপর, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার এবং ওনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের জন্য এবং সমস্ত নবী রসুল আলাইহিম ওনাদের জন্য, এবং এর আলা ইবাদিল্লাহিস সালিহিন সমস্ত নেক বান্দা, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম, এবং যারা নেক বান্দা তাদের সকলের জন্যই, সকলের পক্ষ থেকে আমি এটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহি। কারণ যে বারেলে আপনি তো নিজে ঘোষণা করেছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তো সকলের জন্য মহাসম্মানিত মহব্বতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো একা গ্রহণ করতে পারি না। উরসিলতু ইলাল খালকি কাফা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, এটা আয়াত শরীফ, আল্লাহ আপনি তো ইরশাদ করেছেন আমি সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহব্বতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজে আমি একা তো গ্রহণ করতে পারিনি। এবং হাদিস বলে উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলের পক্ষে গ্রহণ, এবং সেই বিষয়গুলি এখন তিনি সবার জন্যই বন্টন করবেন। তিনি হচ্ছেন বন্টনকারী। ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য সেটা বর্ণনা করে, এবং তিনি সকলের জন্যই সকলের পক্ষ থেকে সেটা তিনি গ্রহণ করলেন এবং সেটা তিনি বন্টন করবেন। বিষয়টা সূক্ষ্ম একটা বিষয়। এখন এই যে ঘটনা সংগঠিত হলেন, ঘটনাটা এখন এর সাক্ষীর জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম, ওনাদের পক্ষে সেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব ছিল না এবং সম্ভবও না। কিন্তু ওনারা যা শুনবেন কী করে, আল্লাহ পাক কুদরতিভাবে ওনাকে শোনার ব্যবস্থা করাইলেন। কারণ সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ পর্দা, এক এক পর্দার পুরুত্ব হচ্ছে জমিন আসমান, তার মধ্যে ফাঁকা জায়গা আবার জমিন আসমান, এত দূরের থেকে শুনবেন কি করে? আল্লাহ কুদরতি ব্যবস্থা করেন। সমস্ত ফেরেশতাগণ অপেক্ষমান ছিলেন যে কী বিষয়টা হচ্ছে। তখন যখন শুনলেন, এই কালাম মুবারক শুনলেন, অন্য কিছু শোনেন না, শুধু এটাই শোনানো হয়েছে। ওনারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা সকলে সাক্ষী দিলেন যে বার এলাহি, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো রব তালা নাই, ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অবশ্যই আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনার মহাসম্মানিত মহাপ্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এখন এটা কিন্তু অনেকের মধ্যে কিছু হয়ে গেছে। ওনারা সাক্ষী দিয়ে ওনাদের কিন্তু যে ফেরেশতার মাকামটাকে ওনারা ঠিক রাখলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এই সাক্ষী না দিলে ফেরেশতার মাকামটা থাকতো না। যেমন বলা হয় যে মেরাজ শরীফ যে বিশ্বাস করা ফরজে আইন, কতটুকু ফরজ সেটা। যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর উনি বিশ্বাস করলেন মেরাজ শরীফ। যখন মেরাজ শরীফ সংগঠিত হয়ে গেলেন, সকালবেলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি এটা বর্ণনা করলেন। প্রথম তো তিনি ছিলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা শরীফে, সেখানে রাত্রে ওয়াজ তালিম তালকিন করেছেন, নসিহত করেছেন, সেখানে অবস্থান মরক করেছিলেন। সেখান থেকে মেরাজ শরীফটা হয়েছেন। তো সকালে যখন বললেন যারা ছিলেন ওনারা, প্রথমে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কঠিন বিষয়, এ তো মানুষ বুঝবে না, মানুষ তো এমনি চুচারে কিলোকাল করে, তারা আরও বেশি করবে, আপনি দয়া করে এটা প্রকাশ করেন না। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো প্রকাশ করতে হবে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার নির্দেশমূলক। এসে নিয়ে কাবা শরীফে এটা প্রকাশ করলেন। যখন প্রকাশ করলেন, এখন যারা মুসলমান ইমানদার তো মেনে নিয়েছেন, কোনো চুচারে কিলোকাল নাই। আর যারা মুনাফিকগুলি চুপ থাকলো, কারণ মুনাফিক ধরা পড়বে। আর কাফেরগুলি চুচারে কিলোকাল শুরু করলো। তার মধ্যে থেকে একটা ছিল মুতিম বিন আদি, একটা কাফের ছিল। সে কুরাইশ গোত্রের একটা শাখা, নফেল গোত্রের সে প্রধান। তার সাথে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর সাথে সম্পর্ক ছিল ব্যবসায়িক সম্পর্ক। আবার তাছাড়াও ওনার যিনি পিতা হযরত আবু কুফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথেও তার সম্পর্ক ছিল। তো সেই মুতিম বিন আদি মনে মনে চিন্তা করলো, যে ঘটনা ঘটেছে এটা একটা কঠিন বিষয়। কারণ কুরাইশরা বলতে থাকলো, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি এতদিন যা বলেছেন সেটা তো বিশ্বাস করার কাছাকাছি ছিল, আজকে যা বললেন এটা তো কাছাকাছি না, নাউযুবিল্লাহ। যাই হোক, তারা চুজারা কিলোকাল করলো। এই মুতিম বিন আদি সরাসরি, সে তখন আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর সেখানে ছিলেন না, সে ওনার বাড়িতে গেল। উদ্দেশ্য হলো তার ছিল যে ওনাকে বলে যদি ফিরানো যায়, উনি আরবের মধ্যে সম্মানিত মশহুর ব্যক্তি, মুসলমানদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি,
তাইলে একটা ফেতনা সৃষ্টি করা যাবে, নাউজুবিল্লাহ। সে ওনার বাড়িতে গেল যখন, তখন উনি আবার বেরোচ্ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জিয়ারত মোবারকের জন্য। তখন সে বলল যে আপনি কি শুনেছেন কি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আজকে সকালে যে ইরশাদ মনে করতেছেন, যে কী করতেছেন, তিনি নাকি গতকাল রাত্রে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশে আজিম জিয়ারত মোবারক এবং পরে প্রত্যাবর্তন করেছেন রাতারাতি। উনি এটা ইরশাদ করছেন, আপনি এটা বিশ্বাস করেন? হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন, এটা তুমি কোথায় শুনেছ? যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিজে এই বিষয়টা ইরশাদ করতেছেন। তখন বললেন, যদি উনি এটা বলেই থাকেন তাহলে আমি একবার কেন, আমি শতবার বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এবং আরো বললেন, আমরা এর চেয়ে বড়টা বিশ্বাস করি। বড়টা কি? এই যে ওহী মোবারক নাজিল হয়, ওহী মোবারক আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। ওনার খাদেম গোলাম ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা চোখের পলকে আকাশে জানার আসেন, তো ওনার জন্য এটা অসম্ভবের কি কারণ আছে? তো অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ। এটা বলে উনি রওনা হইলেন। ঠিক তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওহী মোবারক করলেন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে। সেটাই হাদিস, ইন্নাল্লাহ সাম্মা হযরত আবু বকর আলাইহিস সালাম আলা লিসানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকান। আল্লাহ পাক ওহী মোবারক করলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি আজকে থেকে হযরত আবু বকর আলাইহিস সালাম ওনাকে সিদ্দিক আকবরের লকব দিয়ে সম্বোধন করবেন। সুবহানাল্লাহ। কারণ তিনি কাফেরের মুখে মেরাজ শরীফ শুনে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। এর বাবা সরাসরি হযরত জিবরিল ওনাকে পাঠাইলেন। ইন্নাল্লাহ সাম্মা হযরত আবু বকর সিদ্দিকান আলা লিসানে হযরত জিবরিল ওয়া লিসানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আবার আল্লাহ পাক সরাসরি ওহী মোবারক তো করেছেনই, আবার সরাসরি হযরত জিবরিল ওনাকে পাঠালেন, আপনি যান যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়টা বলুন। তিনি আজকের থেকে হযরত আবু বকর আলাইহিস সালাম ওনাকে সিদ্দিক আকবর হিসেবে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। তিনি যখন এসে পৌঁছলেন তখন ওকে বলা হলো সিদ্দিক আকবর হিসেবে সম্বোধন করা হলো। সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফ বিশ্বাস করেছেন কাফেরের মুখে শুনে, তাহলে মেরাজ শরীফ বিশ্বাস করলে ফজিলতটা কতটুকু? সমস্ত হযরত ফেরেশতারা ওনারা সাক্ষী দিলেন, সাক্ষী না দিলে তো এই মাকামটা থাকবে না, সাক্ষী দিলেন ওনারা। তারপর হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি এই বিষয়টাকে সত্য বলে বিশ্বাস করার কারণে ওনাকে আল্লাহ পাক সিদ্দিক আকবর এই লকবটা দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার যে লকব আফজালুন নাস বাদাল আম্বিয়া, হযরত সিদ্দিক আকবর আছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুল আছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি, ব্যক্তিত্ব, এবং উনি হচ্ছেন চরম সত্যবাদী। সুবহানাল্লাহ। উনি যে সত্যবাদী, এর কিন্তু অনেকগুলি ঘটনা আছে। একটা আমরা বলি, একটা ছোট একটা গকে আমরা বলি যে কতটুকু উনি সত্যবাদী। সেটা হলো একজন সাহাবী, ছেলে সাহাবী আর কি, ওনার পিতা ইন্তেকাল করেছেন, উনিও সাহাবী, বাবা ইন্তেকাল করেছেন, ছেলে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজটা দয়া করে পড়ে দেন। যখন আসলেন, তেমন সাধারণত তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেরই জানাজা নামাজ পড়ে দেন। তো ওনাকে বললেন যে আপনি এক কাজ করেন, অন্য কারো মাধ্যম দিয়ে আপনার বাবার জানাজার নামাজটা পড়ায় নেন। এখন সেই ছেলে সাহাবী, উনি তার এখানে কী কথা বলবেন, কিন্তু বলার তো কোনো সুযোগ নাই। উনি রওনা হলেন, কাঁদতে কাঁদতে রওনা হলেন।
রাস্তায় দেখা হলো আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর ওনার সাথে ওনার দেখা হলো। তো উনি জিজ্ঞাসা করেন যে আপনার কী হয়েছে, আপনি কান্না করেন কেন? উনি বললেন কান্না করার অনেক কারণ আছে। যে প্রথমত আমার যিনি পিতা উনি ইন্তেকাল করেছেন। একজন পিতা ইন্তেকাল একটা সন্তান তো কান্নাকাটি করে স্বাভাবিক। তো এটা আমার মূল বিষয় না, আমি এই জন্য কান্না করেছি ঠিকই আছে, তো এটা মূল না। মূল হচ্ছেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত করে গিয়েছিলাম আমার পিতার জানাজার নামাজের জন্য। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণত সকলের জানাজা নামাজ পড়িয়ে দেন, কিন্তু আমাকে বললেন অন্য কারো মাধ্যমে পড়িয়ে নেওয়ার জন্য। সেই দুঃখে আমি কাঁদতেছি। তখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম বলে, কেন আপনার পিতার জানাজা না পড়ার কী কারণ থাকতে আমার সাথে চলেন, আপনি আমার সাথে চলেন। ওনাকে নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সন্তানটা ছেলেটা তার বাবা তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি তো ইন্তেকাল করেছেন, তো সন্তানটা এসেছে, তার বাবার জানাজার নামাজটা যদি আপনি দয়া করে পড়ে দিতেন সেই জন্য। যে ঠিক আছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জানাজার নামাজ পড়ে দিলেন। এখন এটা তো পড়ে তো দেওয়া হলো, এখন যারা সাহাবায়ে কিরাম যারা ছিলেন ওনারা বিষয়টা লক্ষ্য করেন ব্যাপারটা কী হলো। প্রথম নিষেধ করলেন, একটু নিজে স্বয়ং পড়িয়ে দিলেন। কি কারণ? ওনারা জানতে ছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কী কারণটা? আপনি প্রথম অন্য কারো মাধ্যমে পড়ানোর জন্য বলেছিলেন, এখন নিজে পড়ে দিলেন, এটার কী হাকিকতটা? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, আমি তো সবার জানাজা নামাজ পড়াই, তবে যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি আমাকে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জানালেন আমি যেন না পড়িয়ে আরেকজন পড়াইতে বলি। সেজন্য আমি সেটা বলেছিলাম প্রথমে। কিন্তু পরবর্তী সময় যখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম এই সন্তানটিকে নিয়ে আসলেন জানাজা পড়ানোর জন্য, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা পাক, তিনি আবার হযরত জিবরিল পাঠান যে হ্যাঁ এখন যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। এবং তিনি এটাও বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি আমার সাক্ষীর উপরে আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, উনি তো ওনাকে সিদ্দিক আকবর লকব দেওয়া হয়েছে, ওনার সাক্ষীকে আল্লাহ পাক প্রাধান্য দিয়ে এই জানাজা পড়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার যে সাক্ষী তার উপরে ওনার সাক্ষীকে প্রাধান্য দেওয়া হলে উনি আল্লাহ পাক স্বয়ং নিজে ওনাকে সিদ্দিক আকবর এই লকব মরক হাদিয়া করেছেন, কাজে ওনার কথা তো ভুল হতে পারে না। কাজে উনি অবশ্যই ভালো লোক ছিলেন, ওনার জানাজা পড়াইতে হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটুকু সিদ্দিক ছিলেন বিষয়টা ফিকির করতে হবে। এটা ফিকির করা ছাড়া তো মানুষ বুঝতে পারবেন না কত খুশুসিয়ত। এখন মেরাজ শরীফ, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ নিয়েছেন। এটার অনেক ব্যাখ্যা, আসলে সব ব্যাখ্যা তো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না, আর সময় অনুযায়ী বলাও সম্ভব না। এখানে যে বিষয়টা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে আল্লাহ পাক নুরুল ইজান মোরক করলেন, তখন কিন্তু কিছুই ছিলেন না। যেটা হযরত জাবির ইবনে আব্দুল আনসারের জন্য হাদিস শরীফ আমরা গত সপ্তাহে বলেছিলাম, উনি জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব বিআবিয়ান তুম্মি আখবিরনি আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা রাশিয়া, আমাদেরকে দয়া করে সংবাদ দান প্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ইন্নাল্লাহ তাআলা খালাকা নূরা নবীকে মিন নূরিহি, যে প্রথম আমার নূর মোবারক এজহার মোবারক করলেন। এরপর কি জালা জালিকা নূর ইয়াদুর বিল কুদরত হাইসু শাআ আল্লাহ তাআলা, এই নূর মোবারক ছিলেন তখন কুদরত মোবারকের মধ্যে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। এখানে বলা হচ্ছে অনেক, হাদিসটা অনেক লম্বা। এখানে বলা হচ্ছে যখন আমার নূর মোবারক এজহার মোবারক করা হলো, তখন লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান, কোনো সৃষ্টি ছিল না। এখন এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এখন তোমরা কতটুকু বুঝো আমি জানি না, অনেক সূক্ষ্ম। যে কুদ্দুত মোর ছিল, আমাদের একটা কিতাব বের হবে কুদ্দুত মোর উপরে, স্তর একটা কিতাব বের হয়েছে। এটা যদি অনেক কঠিন স্তর, ব্যাখ্যা পৃথিবীর কেউ করতে পারে না, ওটা একটা করা হয়েছে, কিতাবটা সমন করে পড়বে, সেটা কিছুটা বোঝা সহজ। আর কুদ্দুত মোড়টা অনেক কঠিন, ওটা একটা আমাদের কিতাব একটা বের হবে, লেখা হচ্ছে, হয়ে গেছে, বের হবে। তো এই যে বিষয়টা, যিনি কুদরত মোবারকে ছিলেন, এটা খুব ফিকিরের বিষয় মনে রাখবে। একটা জিনিস তৈরি করলে রাখার জন্য স্থান লাগে, কাল লাগে, পাত্র লাগে। তাহলে উনি কোথায় ছিলেন? স্থান নাই, কাল নাই, পাত্র নাই। তাহলে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, উনি কোথায় আছেন? উনি কোথায় আছেন এখন? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি কোথায় ছিলেন? এই জন্য বলা হয় কুদ্দুত মোবারকের দুইটা অর্থ, এটা মনে রাখবা। বুঝো না বুঝো স্মরণ রাখা, আর ওই কিতাবটা বেরোলে বারবার পড়লে হয়তো কিছুটা বুঝতে পারবে। কুদ্দুত মোবারক দুইটা অর্থ, একটা হলো আল্লাহ পাক ওনার নিয়ন্ত্রণে, ওনার জিয়ারত, দিদার এবং সোহবতে। অর্থ বুঝছ? আল্লাহ পাক ওনার নিয়ন্ত্রণে, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজ থেকে উনি কোনো কথা বলেন না, কাজ মোবারক করেন না, শুধু প্রকাশ করেন না, পরিপূর্ণ নিয়ন্ত্রণ। জিয়ারত মোবারক, দিদার মোবারক, সোহবত, তার অর্থ কি? যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনার সাথে উনি আছেন। সুবহানাল্লাহ। যারা বলে যে মেরাজ শরীফে যে গেলেন, তখন কি দেখেছেন না দেখেন নাই? নাউজুবিল্লাহ। এটা চরম অজ্ঞতা, মূর্খতা। মেরাজ শরীফে যে দেখতে হবে না, উনি তো দেখার মধ্যেই আছেন। সুবহানাল্লাহ। যেটা আমরা এর আগে অনেকবার বলেছি, যেমন সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার যে প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, উনি বর্ণনা করেছেন, ওনার কিতাবের জীবনী মোবারক আছে। যখন সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ উনি বেসেলশিপ গ্রহণ করলেন, ওনাকে তো দিল্লি পাঠাইলেন হেদায়েতের জন্য, লম্বা ওকে আমি আগে বলেছি। উনি সংবাদ পেলেন যে ওনার শায়েখ উনি বেসেলশিপ গ্রহণ করছেন। উনি কষ্ট পাইলেন, চিন্তিত হইলেন, আসর নামাজ পড়লেন। আসর নামাজ পড়ে মোরাকাবায় বসছেন। উনি বলেন, আমি মোরাকাবায় দেখতে পেলাম আমার শায়েখ, ওনাকে দেখে আমি সালাম দিলাম, কদম বুসি করলাম। কদম বুসি করে জিজ্ঞাসা করলাম, হে আমার মহাসম্মানিত শায়েখ, আপনার জীবন, আপনি আপনার জীবনে 97 বছর, উনি জমিনে 97 বছর ছিলেন, 97 বছর ব্যয় করেছেন সম্পূর্ণ সময়টা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের রেজামন্দি সঞ্চয় হাসিলের লক্ষ্যে ব্যয় করেছেন। তাহলে ওনারা আপনাদের কী ব্যবহার করেছেন, কী নেয়ামত দিয়েছেন? উনি প্রথমে বললেন, ওনারা তো আমাকে কবুল করেছেন এবং আমাকে আরশে আজিমের অধিবাসী করেছেন। আরশে আজিম অর্থ হলো আমি 24 ঘন্টা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের জিয়ারত মোবারক মশগুল আছি। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আরশে আজিমে। তো ওনার তো মাজার শরীফ হচ্ছে তো আজমির শরীফে, তো উনি আরশে আজিমে থাকেন কী করে 24 ঘন্টা? এটাকে মানুষকে বুঝে গুলি 24 জিয়ারত। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যখন ওনার নূর লেজান মোবারক হইল, তখন তো কিছু ছিল না, উনি ছিলেন কোথায়?
জিয়ারত মোবারক ছিলেন। জিয়ারত মানে কি সাক্ষাৎ, বুঝো? সৌদ মানে কি ওনার নিকটে, দিদার, ওনার দর্শনে, নিয়ন্ত্রণ, ওনার অধীনে ছিলেন। এটা হলো কুদরত একটা অর্থ। ছিলেন, আছেন, থাকবেন অনন্তকাল। তাহলে উনি কী দেখবেন? দেখা বাকি আছে কিছু? তাহলে দেখার কী আছে? যে নুরিয়া উমিন আয়াতিনা, নিদর্শন দেখাবেন। কী দেখাবেন? সব দেখতেছেন সব সময়। এখানে সমস্ত কায়নাতকে, জমিন কান্নাকাটি করছে, জমিনের বরকত লাভ করেছে। আসমান, আরশ, কুরসি, লৌহ কলম কান্নাকাটি করেছে। তাদেরকে এটা বরকত দেওয়ার জন্য গেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু বরকত দিয়েছেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, এই যে কুদরত মোবারকের দুইটা অর্থ। একটা হলো এইটা, আরেকটা হলো কাইফিয়ত। কাইফিয়ত বুঝো? অবস্থা। এখন কোন অবস্থায় ছিলেন এটা তো মানুষ জানে না, বুঝবেন এটা। ওটা আমাদের কিতাবে তোমরা পাবে। এটা এখন বললে সবাই বুঝবে না কাইফিয়তটা। এটা কঠিন বিষয়। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে বুলন্দি শান মোবারক, যে কি, এটা কোনো সৃষ্টি কখনই এটা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এরা বুঝতে না পারার কারণে ওনার সম্পর্কে তারা চুচারা কিলোকাল করে, নাউযুবিল্লাহ। ওই জন্য আমরা বলি যে উনি শুধু আল্লাহ পাক না, শুধু আল্লাহ পাক না, এছাড়া সমস্ত কিছু তিনি অধিকারী। সুবহানাল্লাহ। এটা কঠিন একটা বিষয়। মেরাজ শরীফে কী দেখবেন? দেখার কি আছে? যেমন আমরা একটা কথা বলেছিলাম, সেটা হলো অনেক লম্বা, আমরা গত সপ্তাহে বলেছিলাম, সংক্ষেপে আমি বলবো। যখন বেহেশত সৃষ্টি করা হলো, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দেখতে চেয়েছিলেন। আগে অনেক অকে আছে মূল ঘটনাটা। তো যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি বললেন এটা দেখা সম্ভব না। ইয়া এই বারে হলে আমাকে অনুমতি দান করেন, আমি একটু দেখি। ঠিক আছে, চেষ্টা করেন। ওনার 600 থেকে 6000 পাখা নিয়ে উনি 6000 বৎসর উঠলেন। 6000 বৎসর। এক একদিন কতটুকু? ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এক এক দিন হচ্ছে বেহেশতের দুনিয়ার 1000 বৎসরের সমান। এরকম 6000 বৎসর উঠলেন জান্নাতের উপর দিয়ে, কোনো কুল কিনারা পেলেন না। মানে আল্লাহ, আমার সমস্ত পাকা ব্যথা হয়ে গেছে, আমি মনে পড়ে যাবো, আমাকে কুদরতিভাবে আমাকে হেফাজত করেন। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বললেন হ্যাঁ আমি তো আগেই বলেছি এটা সম্ভব না। তখন কুদরতিভাবে ওনাকে আবার বিশ্রাম দিয়ে ফিরে নিয়ে আনলেন। সুবহানাল্লাহ। ওনাকে পূর্বের জায়গায় আনলেন। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি বললেন হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি তো পারলেন না 6000 বৎসরে, কিন্তু আমার আখিরি নবী যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার কথা তো বলার কোনো প্রয়োজনই নাই। ওনার যারা উম্মত হবেন, ওনারা চোখের পলকে আসমান, জমিন, আরশ, কুরসি, বেহেশত, দোজখ সব দেখবেন। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরিল এসে বলেছিলেন যে বারেলাই, আমি তো বিশ্বাস করি, তবে আমি একটু পরীক্ষা করব। ঠিক আছে। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি তার সময় আনলেন, রাসূলুল্লাহ প্রকাশ পেল। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি ঈমান আনলেন, হযরত ইমামুল্লাহ ওনারা ঈমান আনলেন। তখন হযরত জিবরিল বললেন যে আল্লাহ পাক, আপনি যে একটা কথা বলেছিলাম যে ওনাদেরকে আমি একটু এই বিষয়ে পরীক্ষা করবো। ঠিক আছে, পরীক্ষা করেন। উনি মানুষের সুরতে আসলেন। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিকের কাছে আসলেন মানুষের সুরতে। এসে বললেন, হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আমার একটা কথা ছিল। যে কি কথা? আচ্ছা, আপনি কি বলতে পারবেন একটা মাসালা? এখন হযরত জিবরিল উনি কোথায় আছেন? উনি মানুষের সুরতে এসে জিজ্ঞাসা করতেছেন হযরত সিদ্দিক আকবর ওনাকে যে আপনি কি বলতে পারবেন এখন হযরত জিবরিল উনি কোথায় আছেন? উনি কয়েক মুহূর্ত অপেক্ষা করে বললেন যে আমি তো আরশ করছি, লৌহ কলম, বেহেশত সব ঘুরে আসলাম, কোথাও অনেকে পাই নাই। তাহলে নিশ্চয়ই আপনি হযরত জিবরিল আসলাম। সুবহানাল্লাহ। উনি চুপ হয়ে গেলেন। আপনি সব দিকে আসছেন? হ্যাঁ, আমি চোখের পলকে সব দিকে আসলাম। উনি গেলেন গদিনের মধ্যে। আবার ঠিক আরেকদিন আসলেন হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার কাছে। আবার একই প্রশ্ন করলেন, হে হযরত ইমামুল আউয়াল, আমার একটা মাসালা আছে। কি মাসালা?
যে সেটা হলো এই যে হজরত জিবরিল এখন কোথায় আছেন এটিকে আপনি বলতে পারবেন যে হজরত জিবরিল এখন উনি কোথায় আছেন? উনি ঠিক ওনার মতোই কয়েক মুহূর্ত অপেক্ষা করে বললেন যে আমি তো আরশ কুরসি লোহ কলম বেহেশত দুজক আসমান জমিন সব ঘুরে আসলাম, কোথায় ওনাকে পেলাম না। তাহলে নিশ্চয়ই আপনি হজরত জিবরিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ উনি চুপ হয়ে গেলেন এবং গেলেন গিয়া। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আসলে এটা কিতাবে আছে ওকেটা এখন লে নুরিয়াহু মিন আয়াতিনা নিদর্শন দেখাবেন। এখন ওনার উম্মত যারা ওনারা চোখের পলকে সব দেখেন, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি কিছু দেখেন না, নাউজুবিল্লাহ। তাহলে দেখার কি আছে? আসলে এখানে হচ্ছে হাকিকত যে সরাসরি যে দিদার মোবারক জিয়ারত মোবারকটা যে হচ্ছে সবসময় সেটার বহিঃপ্রকাশ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি যে সবসময় দায়ীভাবে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ ওনাকে যে দেখতেছেন, জিয়ারত মোবারক যে আছেন, সৌদ মোবারক যে আছেন উনি, এটা আল্লাহ পাক প্রকাশ করার লক্ষ্যে এটার বহিঃপ্রকাশ করলেন এই মেরাজ শরীফের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাহলে বিষয়গুলো তো অনেক সূক্ষ্ম বিষয়। এখন মানুষ মেরাজ শরীফ বুঝবে কোত্থেকে? তো সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়, অনেক হাজারো আছে কোরআন শরীফ, আরও অনেক আয়াত শরীফ রয়ে গেছে এই মেরাজ শরীফ সংক্রান্ত বিষয়। যে আল মেরাজু হাক্কুন, আর এই মেরাজ শরীফটা হচ্ছে যেটা আব্দুল হক মুহাদ্দিস বলছেন এলে মান্নাহু আদেশতেহারা ফিমা বাইনান নাস বেদিয়ারিল আরব ইন্না মেরাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানলে সাবেশমি রজব। হযরত আব্দুল হক মুহাদ্দিস উনি আরব দেশে অনেক দিন ছিলেন। উনি বললেন এটা তো মশহুর আরব দেশে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মেরাজ হচ্ছেন 27শে রজবুল হারাম শরীফ ইসলাম আজিম শরীফ রাত্রে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এটা হলো আজকে দিবগত রাত্র হবে এবং কালকে রোজা রাখতে হবে। হাদিস হচ্ছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়ামা সাবিয়াশমি রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা সিত্তিনা সানা, অনেক রকম হাদিস শরীফ। যে এই 27শে রজবুল হারাম শরীফে যারা রোজা রাখবে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তাদেরকে 60 মাস বা 60 বছরের রোজার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এই রাতটা অনেক বরকতময়, এটা সোজা জিনিস না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে জিয়ারত মোবারক দিদার মোবারকের যে বিষয়টা, এটা এখানে প্রকাশ করা হয়েছে এই রাত্রি মোবারকে। এই যে রাত্রি অনেক ফজিলত, এই রাত্রিতে সমস্ত দোয়া কবুল করা হয়, বান্দাবান্দি সবাই কবুল করা হয়, রহমত বর্ষণ করা হয়, সব কিছু করা হয়। এবং কালকে রোজা রাখতে হবে, রোজার অনেক ফজিলত, এটা মনে রাখতে হবে সবাই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফজিলত, রফানা লাকা যিকরাক, বুলন্দি শান, কত মানুষ বর্ণনা করবে, মানুষ জানেই না, বর্ণনা করবে কোত্থেকে? এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যে বললেন ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আনতা ওয়া মাসাওয়াকা খলাকতু লিআজলিক, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আপনি আর কেউ না, সব আপনার জন্য সৃষ্টি করেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ইয়া রব্বি আনতা ওয়া আনা ওয়া মাসাওয়াকা তারাকতু লিআজলিক বারে আলাহি, শুধু আপনি, আমিও না, আর সমস্ত কিছু আপনার জন্য আমি তরক করেছি। অর্থাৎ আমি তো আপনার মধ্যে ফানা বাগা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কুদরত মোবারকের যে হাদিস শরীফটা, এটা ওই বাতিল ফেরকারা স্বীকার করতে চায় না, নাউজুবিল্লাহ। আসলে এটা তারা বুঝেই না, বিষয়টা কিন্তু সোজা জিনিস না, এটা মানুষ আসলে বুঝেই না। এটা আমাদের কিতাবটা পড়লে বুঝবো, কঠিন একটা বিষয়। কিছুই ছিল না তখন তিনি ছিলেন, কোথায় তিনি ছিলেন, কিভাবে ছিলেন? আসলে ওই যে কালেমা শরীফটা দেখো না, কালেমা শরীফ দেখো যে লেখা আছে কি, একটা কাতারের মধ্যে লেখা কালেমা শরীফ, সারা কায়নাতের মধ্যে, আসমান জমিন আরশ কুরসি বেশ সব জায়গায়, বালাখানা সমস্ত জায়গায়
হুর গেলমান সকলে কপালে, চোখে, সিনায়, সমস্ত ফেরেশতার মধ্যে চোখের মধ্যে, সিনার মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কাতারে, কিন্তু কোনো এর মধ্যে কোনো ফাঁক নেই, কোনো দাড়ি কমা নাই, ওচা নিচা নাই, একদম সমান এক কাতারের মধ্যে। কালেমা শরীফ ঠিক যেরকম, ঠিক একইভাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যিনি খলিক, যিনি মালিক রব মোহাম্মদের সাথে এরকম জুদাও না, প্রবেশও করেন নাই। তিনি আল্লাহ পাক থেকে জুদাও না, এবং তিনি আল্লাহ পাকও না। আল্লাহ পাক যিনি, উনি আল্লাহ পাক, আর উনি হচ্ছেন হাবিবুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালেমা শরীফটা বুঝতে সব সহজ, এখানে কারো কোনো স্থান নেই। এটা বলা হচ্ছে লি মাল্লাক লাইয়াসনিফিয়া মালাকুন মুকাররাবুন ওয়ালা নবী মুরসাল, যে এমন নিসবত, সম্পর্ক, মোহব্বত, এর মধ্যে কারো প্রবেশ করার কোনো সুযোগ নেই। নৈকট্য লাভকারী ফেরেশতা হন অথবা নবী রাসূল আছেন, ওনারাই হন না কেন, কারো এখানে সুযোগ নেই। সুযোগ আছে কি যে কালেমা শরীফে কেউ প্রবেশ করাইতে পারবে? কিছু পারবে না। পারলে সে কাফের হয়ে যাবে, কেউ প্রবেশ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কারো প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখানে যেমন কুদরতময়ভাবে অবস্থান করতেছেন, ঠিক এখনও সে শুরু থেকে নুরুল এজান মোবারক থেকে শুরু করে এখন অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি এইভাবেই থাকবেন, জিয়ারত মোবারকেই থাকবেন, সোহবত মোবারক দিদার মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু বিষয়গুলো অনেক সূক্ষ্ম বিষয়। কাজে মেরাজ শরীফ এটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, মানুষকে সৃষ্টিকে জানানো হলো এক দিক থেকে, আরেক দিক থেকে ওনার হাকিকতটা প্রকাশ করা হলো, আরেক দিক থেকে হচ্ছে আসমানবাসী, জমিনবাসী যেমন বরকত লাভ করছে, আসমানবাসীদেরকে বরকত দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, সমস্ত নেয়ামত দেওয়ার জন্য তিনি তাসরিফ মোবারক নিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বাইতুল মুকাদ্দাস শরীফে যখন গেলেন, সেখানে সমস্ত নবী রাসূল ওনারা এসেছেন সোহবত মোবারক ইখতিয়ার করার জন্য। এটা কিন্তু সোজা জিনিস মনে করো না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে সোহবত মোবারক, কত ফজিলত, এটা কোনো ভাষা নাই, সৃষ্টি হয় না এটা বলার মতো। ওনার চোখের পলকের তরে, এক পলকের তরে সুনিক্তের করলে যত ফজিলত, সমস্ত সৃষ্টির আউদবন্দিগি একসাথে করলে তা হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জন্য সমস্ত নবী এবং রসুল আলাইহিম ওনারা দোয়া করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে নবী রসুল না করে উম্মত করে দিলে উত্তম হইতো। কেন? নবী রসুলের তো মাকাম অনেক বড়, তারপর আবার কেন উম্মত হবেন? আরে নবী রসুল হওয়ার পরেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে সৌদ মোবারক, এই যে ফজিলত, এটা তো কোথাও পাওয়া যাবে না। সেই সৌদ মোবারক হাসিল করার জন্য ওনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাস শরীফে এসে এই নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন 7 আসমান অতিক্রম করে গেলেন, প্রত্যেকে ওনারা আকাশের মধ্যে আবার ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার জিয়ারত মোবারক হাসিল করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কখনই জিনিসটা তো সহজ জিনিস, অনেক সূক্ষ্ম বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে শান মান, বুলন্দি শান, এটা কল্পনাতীত বললেও কম হবে। এটা কখনই মানুষের চিন্তা ফিকির কল্পনার অন্তর্ভুক্ত না। একমাত্র যিনি খলিক, যিনি মালিক রমাল্লাহ, তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারাই জানেন যে ওনার এই বুলন্দি শান মোবারকটা কতটুকু। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আজকে 26 তারিখ, কালকে 27, কালকে রোজা রাখতে হবে। এটা প্রত্যেকদিন মনে রাখতে হবে, কালকে রোজা রাখতে হবে, ফজিলত। আর আজকে রাত্রে আউদবন্দিগির রাত্র জিকির ফিকির ইস্তেগফার তওবা করতে হবে, দোয়া করতে হবে। এখন বান্দা যত দোয়া করবে, খালের সমস্ত দোয়াগুলি এই মহাসম্মানিত মেরাজ শরীফ ওনার সম্মানার্থে, যিনি খলিক, যিনি মারওয়াল, তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আল মেরাজু হাক্কুন, মেরাজ হচ্ছে সত্যের, বিশ্বাস করতে হবে। অনেক হাজারো অকে রয়ে গেছে। এখন অনেকে ফিকির করতে পারে যে মেরাজ শরীফে যাওয়া আসার যে বিষয়টা, এটা তো একটা কুদরতি বিষয়, এটা কোনো একটা মানে
কঠিন মনে করে। হ্যাঁ, যিনি ইনসানের কাছে সব কঠিন, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে কোনো কঠিন নেই, সব সহজ। সব কিছু সহজ থেকে সহজতম। এটা আকিদাটা শুদ্ধ করতে হবে। যেমন আকিদা শুদ্ধ করতে হবে, হস্তজন পোষণ করতে হবে, আদব সরবত শিখতে হবে, যে কতটুকু আদব সরবত রক্ষা করতে হবে এটা ফিকির করতে হবে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, কারণ মানুষ আকিদাও বুঝে না, হস্তজনও বুঝে না, আদব সরবতও বুঝে না। ফায়দা লাভ করবে কোত্থেকে? ফায়দা তো সে লাভ করতে পারবে না। যে যত বেশি তার বিশুদ্ধ আকিদা, ওই জন্য হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর, উনি যে এত ফজিলত লাভ করলেন, সিদ্দিক আকবর হয়ে গেলেন। কীভাবে হইলেন? ওনার চরম বিশুদ্ধ আকিদা এবং চরম বিশুদ্ধ হস্তজন এবং আদব সরাপত। এটা কাফেরের মুখে শুনলেন, উনি বললেন হ্যাঁ আমি একবার কেন শতবার বিশ্বাস করি সুবহানাল্লাহ। এর তো স্বাভাবিক না। আবার কাফেরগুলি, মুনাফিকগুলি সরাসরি শোনার পরেও এটা মানতে পারে না, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখতে হবে, কারণ যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ হাকিম, আমাদেরকে এই মেরাজ শরীফ বিশ্বাস করে এর যে যত খুশুসিয়ত, যত ফজিলত, এই সবগুলি যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যেমন যে অনেকে বলে থাকে, এখানে একটা আকিদার মাসালা আছে, সেটা আমি গত সপ্তাহেও বলেছি। অনেকে বলে থাকে যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত যে সফর মুবারক, ইসরা বলা হয় যেটাকে, সুবহানাল্লাযী আসরা, ভ্রমণ করালেন, এটা কিন্তু অনেকে কিতাবে লেখে যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যেটা বিশ্বাস করা ফরজ, আর বাকিটা সেখান থেকে আরশ আজিম প্রত্যাবর্তন, এটা বিশ্বাস না করলে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। এই আকীদারই কুফরি। কারণ যদি সে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে আরশ আজিম প্রথম বিশ্বাস না করে, তাহলে তাশাহুদ পেল কোথায়? সে তার সলাৎ পেল থেকে? সলাৎ তো সেখানেই ফরজ করা হয়েছে, ওটা তো বাইতুল মুকাদ্দাসে ফরজ করা হয় নাই, আর তাশাহুদটা তো ওখানে বলা হয় নাই, তো এটা পেল কোথায় সে? তার আকীদা কুফরি। এখান থেকে বলা হচ্ছে এটা দুই ভাগে ভাগ, একটা হলো ইসরা বলা হয়, একটা হলো মেরাজ শরীফ। আবার দুইটা মিলে সম্মিলিত মেরাজ শরীফ, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত হলে ইসরা বলা হয়, যেটা সরাসরি নিজেতে সফর, এটা জমিনে সফর করা। আর কাবা বাইতুল মুকাদ্দাস যেটা আরশ আজিম, এটা মেরাজ। মেরাজ মানে আরাজা ইয়ারুজু, ঊর্ধ্বহারণ। মেরাজ মানে সিঁড়ি, ঊর্ধ্বহারণ করা। ওখান থেকে আরশ আজিমে জিয়ারত মোবারক, প্রত্যাবর্তন, এটা হলো মেরাজ শরীফ। এবং এই দুইটাকে মিলিয়ে আবার বলা হয় মেরাজ শরীফ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী অর্ধেক বিশ্বাস করবে, অনেক কিতাবে কিন্তু এটা লেখা, এটা মনে রাখবে। যেন আমরা বলি তোমরা বাজারে কিতাব পড়লে ইমান নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝবা না। আমাদের কিতাবগুলি পড়বে, বাজারে কিতাব পড়লে দেখবো দুই ভাগ করবো, শেষ করে ইমানটা নষ্ট হবে, নাউজুবিল্লাহ। কাজী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে আরশ আজিম, জিয়ারত, দিদার, প্রত্যাবর্তন, প্রত্যেকটা বিশ্বাস করা ফরজে আইন। একটাও যদি সে বিশ্বাস না করে, সেই ইমানদার থাকতে পারবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এটা আকিদার মাসালা, মনে হবে, এটা আকিদার মাসালা। আকিদা বুঝো? আকিদা কাকে বলে? মানুষ তো সেটাও বুঝেন না। আকিদা হইল, সংক্ষেপে এটা সংজ্ঞাটা, আকিদা হইল ইমান। ইমান বুঝো? কিন্তু ইমানই মানুষ বুঝে না। আর ইমান মানে যিনি খলিক, যিনি মালিক, রব, ওনাকে বিশ্বাস করে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাদেরকে বিশ্বাস করা, এবং ওনারা যা বলেছেন এবং আদেশ করেছেন, নিষেধ করছেন, সেগুলি যত সব বিশ্বাস করে, এগুলো ইমান। এখন ইমানটাকে হেফাজত করার জন্য যেই বিষয়গুলি প্রয়োজন, সেটা হলো আকিদা, বন্ধন আটকানো। যেই বিষয়গুলি বিশ্বাস না করলে ইমান শুদ্ধ থাকে না, সেটা হলো আকিদা। তো মেরাজ শরীফ বিশ্বাস করা হচ্ছে, এটা ফরজ, এটা আকিদার অন্তর্ভুক্ত। এটা বিশ্বাস না করলে ইমানদার থাকবে না। ইমানটা ঠিক রাখতে হলে আকিদা শুদ্ধ হইতে হবে। আকিদা শুদ্ধ না, ইমান থাকবে না। মেরাজ শরীফ বিশ্বাস করা ফরজ আইন, একদম কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, একদম আরশ আজিম মোবারক, আবার প্রত্যাবর্তন, প্রত্যেকটা বিশ্বাস করা ফরজ আইন। এটা আকিদার মাসালা। এটা বিশ্বাস না করলে তুমি ইমানদার থাকতে পারবে না, এটা মনে রাখতে হবে। মানুষ থেকে কোনোটাই বুঝে না। এই জন্য মানুষ, আমাদের আকিদার কিতাব বেরোইছে, আদবের কিতাব, সেটা সংগ্রহ করবে, তাহলে বুঝতে পারবে যে আকিদা কী জিনিস, ইমান কী জিনিস। এটা মানুষ কোনোটাই জানে না, যার জন্য মানুষ এটা মিশ্রিত করে ফেলে।
এই জন্য বিশুদ্ধ আকীদা দরকার, হস্তজন দরকার এবং আদব শরবত দরকার। তখন তার জন্য সে ইমানদার হওয়া সহজ সম্ভব। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ কিন্তু হাকিম, আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে প্রথম যেটা বলা হয়, প্রতি সপ্তাহে আমরা বলি, রাত্রেও বলা হয়, মহিলাদের তালিম, এটা কিন্তু ফরজ আইন, মনে রাখবা, 1 নাম্বার। আর একটা হচ্ছে এই তালিমটা ঠিক করার জন্য প্রত্যেকের বাড়িতে পারিবারিক তালিম করবো, এটা আমরা প্রতিদিন বলি, পারিবারিক তালিম, এটা মনে রাখবা। পারিবারিক তালিমটা হচ্ছে তোমার বাড়িতে যখন সবাই থাকে, যে কোনো সকালে হোক, সন্ধ্যা হোক, রাত্রে হোক, সবাইকে ডেকে একসাথে বসায় তাদের নামাজ কালাম জিকির ফিকিরের খোঁজখবর নিয়ে আকীদার সংগত বিষয়গুলি আলোচনা করে, এদের আকীদাগুলি বিশুদ্ধ করে, কিছু নসিহত করে, সংক্ষেপ মিলাদ শরীফ পাঠ করে দোয়া করবা। ওটা আধা ঘন্টায় যথেষ্ট, বেশি করতে পারলে ভালো প্রতিদিন। তাহলে তোমার এবং তোমার পরিবারের সকলের আকীদা শুদ্ধ থাকবে এবং সকলেই ঈমানের সাথে থাকতে পারবে এবং ইন্তেকাল করতে পারবে। সুবহানাল্লাহ। আর আমাদের পুরুষজনের বাদ মাগরিব অনন্তকাল সৈয়দুল আইসুল মাহমুদ জারি করা হয়েছে, অনন্তকাল। এখানে তো প্রতিদিন আসা তোমার জন্য ফরজ আইন। যাদের পক্ষে সম্ভব তারা প্রতিদিন আসবে, আর যাদের সম্ভব না, যত বেশি আসার কোশিশ করবে, না পারলে তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে দূরের থেকে শুনবে, এটা মনে রেখো। আচ্ছা, আর একটা হলো, তোমরা যারা সোহবতে আসো, তোমাদের তো আসতেই হবে। তোমাদের যারা ছেলে পেলে আছে বা নাতি নাতকর যারা আছে, অথবা যদি মেয়ে থাকে, মেয়েকে বিয়ে দিয়ে থাকো, তারা হাল, এদের সবাইকে নিয়ে আসতে হবে। সিলসিলাটাকে জারি রাখবা। তোমার ছেলে, তোমার নাতি যারা আছে, এটা জারি রেখো। তাহলে তোমার জন্য মৃত্যুর তারা দোয়া করবে। আর যদি তুমি একা সুফি হও, একা সুফি তুমি কিন্তু পারবে না। তুমি একা সুফি হলে পারবে না, তোমার সিলসিলা শেষ হবে। তারপরে যদি কোনো এদিক সেদিক এলোমেলো কাজ হয়ে যায়, তাহলে তোমার জন্য কে দোয়া করবে? কেউ দোয়া করবে না। কবরে গেলে কেউ তো দেখবে না। জমিনে অসুখ বিসুখ হলে মানুষ দেখে, চিকিৎসা করে। কবরে ঘুরঝু খাওয়া শুরু হয়ে গেল, এখন কে দেখবে? কাজে তোমার প্রত্যেকে এটা মনে রাখবা, প্রত্যেকের যাদের ছেলে আছে এখানে নিয়ে আসবে, মেয়ের তালিমের জায়গায় আনবে। আবার তারপর যে নাতি নাতকর থাকে নিয়ে আসবে। মেয়েকে বিয়ে দিলে তার স্বামী যে আহাল তাকে নিয়ে আসবে। তাহলে সিলসিলাটা জারি রাখবে, এটা মনে রাখবে। আমাদের দৈনিক আল ইসান শরীফ পত্রিকা প্রতিদিন বেরোয়, দৈনিক আল ইসান শরীফ পত্রিকা। এর মধ্যে কিন্তু 12 পৃষ্ঠা, এটা 6 পৃষ্ঠা থাকে গুরুত্বপূর্ণ বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান মর সম্পর্কে থাকে 6 পৃষ্ঠা, এটা মনে রাখবো, এবং সংশ্লিষ্ট বিষয়গুলি। এখানে আমাদের রেসালা শরীফ কিতাব মিলে প্রায় 600-র বেশি হয়ে গেছে। এই প্রত্যেকটা তালিমের উপযুক্ত। তারপর আবার নুসরাত উম্মুল মুআম একটা কিতাব বের হয়েছে, সেটাও তালিমের জন্য সংগ্রহ করতে হবে, মনে থাকে যেন। আর এছাড়া আবার নতুন এটা আমাদের প্রকাশ হয়েছে, আজকে গতকাল প্রকাশ হয়েছে, সেটা হলো সিয়ারুল আরিফিন। সিয়ারুল আরিফিন কিতাবটার নাম, প্রথম খণ্ড। এটা হলো নকশবন্দিয়া মসজিদ তরিকার যে আমাদের সাজরা শরীফ, উম্মিয়া তরিকার যে সাজরা শরীফ, এই সাজরা শরীফ যাদের নাম মোবারক আছে, ওনাদের জীবনী মোবারক প্রকাশ করা হচ্ছে। এটা 3 খণ্ডে। প্রথম খণ্ডটা বের করা হয়েছে সিয়ারুল আরিফিন। এখানে 10 জন, সাইদুত তয়ফা, জুনায়েদ বাগদান পর্যন্ত, এরপর বাকি বের হবে। এটা হলো নকশবন্দিয়া মসজিদ তরিকার সাজরা শরীফ। এটা 3 খণ্ডে বের হবে। এরপর আবার বের হবে চিশতিয়া তরিকাটা, এরপরে কাদিরিয়া তরিকাটা বের হবে। এগুলি সংগ্রহ করবে। তোমরা যা সাজরা শরীফ পড়ো, ওনাদের জীবনী মরগুলি এক কিতাবের মধ্যে পাবে। সেটা পড়লে ওনার সাথে একটা পরিচয় তোমাদের জানা হবে। বাদ জুমা প্রতিবাদী জুলুস অনুষ্ঠিত হবে। জুলুসে তোমরা সবাই অংশগ্রহণ করবে। এখান থেকে
মালিবাগ মোড় পর্যন্ত যাবে, সেখানে আলোচনা করে শেষ করে দিবে। আজকে বাদ মাগরিব এখানে তো অনন্তকালই জারি করা হয়েছে। তারপর মেরাজ শরীফ উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিল আজকে, আর বিশেষ মোনাজাত আজকে করা হবে। আমরা তো প্রতিদিনই মোনাজাত করি, আজকে বিশেষ মোনাজাত করা হবে। আগামীকাল রোজা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আগামীকাল বাদ মাগরিব হযরত সিফাতুর রাসূল আল-উলা আলাইহিস সালাম ওনার বেলাদের শানমার পরে 28 রজুল হারাম শরীফ মজলিস আছে, মাহফিল আছে। আর লাইলাতুল ইসলাম আজম শরীফ সাপ্তাহিক মজলিস অনুষ্ঠিত হবে। আর ইসলাম আজম শরীফ ইসলাম শরীফ দিবগত রাত্রে চাঁদ তালাশ করতে হবে, শাবান শরীফের চাঁদ তালাশ করতে হবে। তোমরা রুয়াতে হালাল মজলিস সবাই তোমরা শরীক হবে, তাহলে চাঁদ সঠিক তারিখে দেখা যায়, তাহলে শবে বরাতটা ঠিক মতো করা যাবে, এটা মনে রাখবা। আর পয়লা শাবান শরীফ সেটা আইমুল্লাহ শরীফ, যেটা হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বেসাল শরীফের তারিখ হচ্ছে পয়লা শাবান শরীফ। তারপর হলো দোসরা শাবান শরীফ 3 তারিখে। ও আচ্ছা আচ্ছা, এটা আইমুল্লাহ শরীফ, আচ্ছা ঠিক আছে। আর হলো সাইদুল সালিস, আচ্ছা আচ্ছা। এরপরে সিরাতুল মুস্তাকিম, আমাদের সিরাতুল মুস্তাকিম সবাই সংযোগ নেবে। সিরাতুল মুস্তাকিমে তোমরা কাফেরদের যে ওই যোগাযোগ মাধ্যম যেগুলি, ওগুলিতে সংযুক্ত হয়েও না। এই যে কি ফেসবুক কি আছে কতগুলি, আর কতগুলি, সেগুলি সব কুফরি শিরকিতে ভরা। হারাম গাদ মাজা বেপর্দা ছবি কুফরিতে পরিপূর্ণ। ওটাতে দাখিল হলে ইমান নষ্ট হবে, আমল নষ্ট হয়, সংসার নষ্ট হয়, নাউজুবিল্লাহ। আর আমাদের কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি তৈরি করার জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করছে অনেক। এখানে আমাদের অনেক কার্যক্রম। এখানে তোমরা যারা আসো না তারা জানবা না, যারা আসো খোঁজখবর নিবে, এমনি সংযুক্ত হবে, তাহলে সৎকা জারিয়ার সবটা পাবে। এখন যারা সংযুক্ত হবে তারা ফায়দা লাভ করবে। তোমরা সংযুক্ত না হইলে আমাদের কাজ কিন্তু বন্ধ থাকবে না, আমাদের কাজ কিন্তু চলছে। তোমরা তো কোনোটাতেই সংযুক্ত থাকো না, কিন্তু আমাদের কাজ তো ঠিকই চলছে। তো যারা সংযুক্ত থাকতে পারবে তারা মৃত্যুর পরে ফজিলতটা পাবে, এটা মনে রেখো। আর সামনে তো রমজান শরীফ আসতেছে, শাবান শরীফ মাস, জাকাতের মাস। এখন থেকে তোমরা জাকাত সংগ্রহ করবে, জাকাত ফিতরা এটা সংগ্রহ করে আমাদের এখানে মাদ্রাসায় জমা দিবে। আর ওষুধ তো সারা বছরই, যখন ফসল ওঠে তখন ওষুরিয়া করতে হয়, কিন্তু ওষুধটা সংগ্রহ করে আমাদের এখানে পাঠাবে, এটা সৎকার জারিয়া। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা হয়েছে। এখান থেকে তোমরা এগুলি জানবে, জেনে আমলগুলি করবে, মালগুলি নিবে। এখন সুন্নত দ্রব্য বিক্রি না করলে প্রচার হবে না, মুখে মুখে বললে শুধু প্রচার হয় না, আপনি পালন করেন এটা বললে প্রচার হবে না, তাকে পালন করাইতে হবে। সুন্নত দ্রব্য সামগ্রী এখান থেকে নিয়ে এগুলি বিক্রি করতে হবে, যেন হচ্ছে তোমার প্রত্যেকের এলাকায়, বাড়িতে, ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে হোক, বা আঞ্জুমানের কার্যালয় হোক, মসজিদ মাদ্রাসা, সেখানে তোমরা এই সুন্নত প্রচার কেন্দ্র করবে। আবার কিতাব প্রচার কেন্দ্র করবে, এগুলি বিক্রি করবে। কিতাবগুলি বিক্রি করলে ইলিমটা প্রচার হবে, আর এই সুন্নত দ্রব্য সেগুলি বিক্রি করলে এটা প্রচার হবে। এটা সকলের জন্য ফরজ আইন, মনে রাখবা। তোমরা কাফেরের সানাসিবত করার, কাফেরের মাল বিক্রি করো সারাদিন, নাউজুবিল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়গুলি গেল কোথায়? ওনার বুলন্দি শান্ত, তার কিছুই বুঝো নাই তোমরা, নাউজুবিল্লাহ। তো মুখে মুখে সব বুঝো, তো মুখে মুখে তো বুঝলে হবে না, হাকিকতে বুঝতে হবে। এখন মানুষ আসলে কেউ হাকিকত বুঝে না, যার জন্য ওনার সুন্নত কেউ প্রচারই করে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, যত কিছুই করো এই কাজ কিন্তু হবে না হাকিকতে না পৌঁছলে, রসম রওয়াজ হবে না, রসম রেওয়াজ দিয়ে কখনো হবে না, হাকিকতে বুঝতে হবে।
যখন হাকিকত বুঝবে, অর্থাৎ এই সুন্নত প্রচার করতে হবে, কিতাবগুলি ইলিমগুলি প্রচার করতে হবে, তখন সে মানুষ সহি বুঝটা পাবে। সহি বুঝ যদি না পায় তাহলে সে কী করে হাতে দূরে থাকবে? সহি বুঝটার জন্য নিজেরও বুঝতে হবে, মানুষকে বুঝাইতে হবে। এই জন্য সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, এগুলি মাল সামানা বিক্রির ব্যবস্থা করবে, কিতাবগুলি বিক্রির ব্যবস্থা করো, তা ইলিমটা প্রচার হবে, বিশুদ্ধ আকীদা মানুষ হবে, হুস্তজন হবে, আদব সরবত শিখবে। আন্না শিখবে কোত্থেকে? কোনো দিন শিখতে পারবেন না। এটা মনে রাখতে হবে। কারণ মুখে মুখে মহব্বত, এই মহব্বতে কিন্তু কোনো গুরুত্ব দাম নাই। মুখে মুখে মহব্বতটা মুখ পর্যন্তই, অন্তরে মহব্বত করতে হবে, তাইলে তুমি কাজটা করতে পারবে। আল্লাহ বলছেন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করো, ওনার সানা সিমর করো, তাজিম তাকরিমর করো, সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে। কীভাবে করবে তোমরা, কীভাবে সেটা করবে? আমরা কেন অনন্তকাল সাইদু সাইদুল ইসলাম দাঁড়িয়ে করলাম, ঠিক আছে, সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, এখন এটা প্রচার করতে হবে। প্রচার করার জন্য বিক্রি করতে হবে, সুন্নতের দ্রব্য সামগ্রী সব বিক্রি করতে হবে। আবার ঠিক ইলিমটা কিতাবগুলি বিক্রি করতে হবে, তাইলে প্রচার হবে, অন্যথা তো প্রচার হবে না। এটা মনে রাখবা, বিষয়টা সহজ মনে করে না। আসলে মুসলমানদের এত অথর্বতা এবং অজ্ঞতা, মূর্খতা, এরা আসলে কোরআন শরীফ বুঝে না, সুন্নাত শরীফ বুঝে না, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকেও বুঝে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে, প্রত্যেকে এটা মনে রাখবে। ফরজাইন তোমাদের জন্য এই সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করা ফরজাইন, এটা প্রত্যেকের জন্য, এটা করতে হবে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি আল্লাহ হাকি, আমাদের সবাই সেটা তৌফিক দান করেন। আর এর জন্যই তোমাদের যে জিকির ফিকির বলা হয়, সবকগুলি করতে বলা হয়, সেই জন্য। জিকির আজকাল না করলে তো পারবে না। অন্তরে যে গালিশ থাকে সেটাই তো বের হবে। কুল্লু এনে নিয়ে তারাস্য বিমা ফিহে, পাত্রে আছে যা ডালিলে পরিবে তাহা। যদি পানি থেকে পানি পড়বে, মধু থাকলে মধু পড়বে, দুধ থাকলে দুধ পড়বে, আর যদি না পাক কিছু থাকে তাহলে সেটাই বের হবে, নাউজুবিল্লাহ। একটা লোক ন্যাক কাজ করতে পারে না কেন? সে পারবে না কোনো দিন, তার অন্তরে তো ন্যাক নাই, তার অন্তরে গালিজ আছে, এই জন্য গালিশটা বের হয়, নাউজুবিল্লাহ। এটাও তো তোমরা বুঝো না। জিকির ফিকির করলে অন্তরে গালিশটা বের হয়ে যায়, তখন ন্যাকটা প্রবেশ করে, তখন সে ন্যাক কাজ করতে পারে। আর যাদের অন্তরে ন্যাকটা প্রবেশ করে না, গালিশটা থাকে, সে কোনোদিন ন্যাক কাজ করতে পারবে না। সুরতান কিছু করলে হাকিকত সে করতে পারবে না, সে গালিজের মধ্যে সে ডুবন্ত থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য জিকির ফিকিরগুলি ঠিকমতো করবে, বা দিশা বাদ পথ দৃশ্যে পাসান পাস ঠিকমতো করবে, আমলগুলি সুন্নত মনোযোগ করবে, ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে। আর জিকির যত বেশি করা যায় এবং সোবত যত বেশি এখতিয়ার করা যায়, বেশি সোবত এখতিয়ার করলে তাহলে জিকিরের দ্বারা ফায়দা লাভ করতে পারবে। আকীদা বিশুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে, আদব সরব থাকতে হবে, তখন তুমি কাজ করবে, অন্য তুমি কাজ করতে পারবে না, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যেন প্রত্যেকটা সবাইকে হাকিভাবেই পালন করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ করতে, তারা 4 রাকাত কবলার জুমা আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।